গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল আমি চলে এসেছি সিঁড়ির ওপরে, কারণ এখানে আমি সব খাবার দাবার রাখি, মানে যত পার্সেল আসে তো সেগুলো সব এখানে রেখেছি। সুকান্ত আজকে বায়না করেছে যে হাক্কা নুডলস খাবো। তো প্রথমে বলেছিলাম যে ম্যাগি বানিয়ে দিই, ম্যাগি খেয়ে নাও। বললো না, আমি এগুলো কিনেছি কি সাজিয়ে রাখার জন্য। তারপর বললাম ঠিক আছে বানিয়ে দিই। ও আমাকে দুপুরবেলা ভালো একটা রেসিপি করে খাওয়াবে, তো সকালবেলা আমি কেন ওর শখটা পূরণ করবো না। তো সে কারণে চলে এসেছি এটা বানাতে। তো এই যে সেদ্ধ হয়ে গেছে, ওইদিকে দুধ গরম করছি ছেলের জন্য, এদিকে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রেডি, ডিম দুটো ফাটিয়ে নিয়েছি, কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো রিফাইন অয়েল। সুকান্ত অনলাইন থেকে প্যাকেট কিনেছে, একটা সরষের তেল একটা রিফাইন অয়েল, কিন্তু রিফাইন অয়েলটা এখনও ভাঙিনি। আমি নিচ থেকে শাশুড়িমার কাছ থেকে নিয়ে আসলাম, এই যে বাটিতে করে নিয়ে এসে এখন এই যে প্রথমে আমি ডিমটা ভেজে নিচ্ছি, তারপরে পেঁয়াজ আর লঙ্কা কুচিটা দিয়ে ভাজা ভাজা করে তারপরে চাউমিনটা দিয়ে দিয়েছি। দিয়ে নামানোর আগে দেবো একটু এই যে গোলমরিচ গুঁড়ো করে নিচ্ছি, গোলমরিচ গুঁড়ো আর একটু গরম মশলা, সামান্য হলুদ দিয়েছি, নুন দিয়েছি, ব্যাস রেডি হয়ে গেছে। চাউমিন তো রেডি হয়ে গেল, কিন্তু যে খাবে বলেছে তার তো এখনও খোঁজ নেই। কারণ সে মানে যে রেসিপিটা বানাবে সেই রেসিপিটা বানাতে গেলে বড় একটা মাটির হাঁড়ি লাগবে, কিন্তু মাটির হাঁড়ি সারা দেশে খুঁজে খুঁজে পায়নি। অবশেষে মাটির হাঁড়ি পেয়েছে। এই যে সুকান্ত এখন বাড়ি ফিরল। এদিকে বাজার করে নিয়ে এসছে পুঁই শাক। আজকে আমি করবো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর কি মোটা মোটা দেখো পুঁই শাকগুলো। আর নিয়ে এসে কুমড়ো, মূলো, শসা, বেগুন। আমি মূলো আনতে বলিনি, মূলো এনেছে। তো এখানে তেজপাতা, বিট নুন, আর এনেছে ছাতু আর শুকনো লঙ্কা। আর এই যে সেই হাঁড়ি, বলেছি বড় আনতে, কিন্তু ও এনেছে অতিরিক্ত বড়। বলেছি 1 কেজি মাংস ধরবে সেরকম একটা হাঁড়ি আনতে, আর এখানে মনে হয় 3-4 কেজি ধরবে। তো যাই হোক, এদিকে এই যে মাংস আর চাউমিনটা ঠান্ডা হয়ে গেছিলো, আমি আবার গরম করলাম। গরম করে এই যে পেঁয়াজ কুচি আর শসা কুচি দিয়ে দিলাম। আমি এর সঙ্গে যে টমেটো কেচাপ আছে সেটা আমি খাই না, আমার পছন্দ হয় না, কিন্তু সুকান্ত খায়, সে কারণে সুকান্তর প্লেটে আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আর ছেলেও খায়, কারণ একটু ঝালঝাল হয়েছে তো, ছেলেরটা সাইড করে রাখবো, ওর উপরে দেবো টমেটো কেচাপ, কিন্তু আমারটার মধ্যে টমেটো কেচাপ দেবো না, আমার একদম ভালো লাগে না টমেটো কেচাপ দিলে। তো যাই হোক, রেডি হয়ে গেছে আমাদের সকালের খাবার। তো চলো ইয়ামি ইয়ামি খাবারটা ঝট করে আগে খেয়ে নিই। চলো চলো, পানি কি পায়ে ওষুধ লাগাও, ওষুধ লাগাও পায়ে। চলো চলো চলো, শোনা আসা, ওঠো ওঠো ওঠো, এই ভাই শোনা শোনা, চাউমিন খেতে হবে। কেন চাউমিন আসো, চলে আসো। তো সকালের টিফিন কমপ্লিট করে এখন আমি চলে এসেছি পুঁই শাকের ঘ্যাট বানাবো, তার জন্য সব সবজি কেটে নিচ্ছি। পুঁই শাকটা দেখো এত বড় একটা পুঁই শাক নিয়ে এসছে, পুরোটা রান্না করলে বেশি হয়ে যাবে, সে কারণে পুরোটা করবো না, মানে বেশিরভাগটা করবো আর অল্প একটু রেখে দেবো। পুরো মানে লম্বা করলে আমার থেকেও হাইট বেশি, এত বড় পুঁই শাক নিয়ে এসছে, আর কি মোটা মোটা, এটা মাছ আর পুঁই শাক মনে হয়। তো এটা আমি মাঝখান থেকে চিড়ে চিড়ে দেবো। অনেকদিন পরে পুঁই শাক রান্না করছি আর খাচ্ছিও। তো যাই হোক, এর মধ্যে দেবো কুমড়ো, বেগুন আর আলু। নাও, তুমি বিয়ের আগে বলেছিলে না পাকা পেয়ারা ভালোবাসো, তোমার জন্য পাকা পেয়ারা নিয়ে এসেছি। মানুষ কবে নিয়ে এসেছে আমি পেয়ারা কিনে পাকিয়েছি। বিট নুন আর লঙ্কা ডলে নিয়ে এসেছি, নাও খাও। এই বিট নুনগুলো না একদম পুরো অরিজিনাল, ছোটোবেলায় যে খেতাম না সেই ইটের দলা, সেগুলো গুঁড়ো করে খেতাম, সেই পুরো সেই বিট লবণ খেয়ে দেখো, সেন্টটাও। তুমি কি করছো? হাই, কি করছো? কি কান্নাকাটি করে ভাসিয়ে দিচ্ছে কেন? বটি দিয়ে পেঁয়াজ কাটতে গেলেই হবে, তুমি ছুরিতে কাটতে পারো না? আনন্দে কান্না করছি। হ্যাঁ, সেরকমই ভাব। তুমি রান্না করবে, আমি সব গুছিয়ে দিচ্ছি। হ্যাঁ, ছুরি দিয়ে কাটো, ছুরি বর দিয়ে কাটো। রান্না করলে বউ সব গুছিয়ে দেয়, আর বউ রান্না করলে বর ঠ্যাঙের পর ঠ্যাং তুলে বসে বসে থাকে, ফোন দেখে। ছুরিতে কাটলে এত ঝিঝি করে কাটা যায়? কাটা যায়। সব গুছিয়ে দিয়েছি, খালি রসুনটা থেতো করে দেবো, তারপরে তুমি কি করে রান্না করবা করো, ঠিক আছে? হি 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 হি।
আজকে সুকান্ত আমাকে রান্না করে খাওয়াবে, তাও আবার চিকেন হাঁড়ির মধ্যে। দেখো মাটির হাঁড়ি নিয়ে এসছে, দেখো কত বড় হাঁড়ি। মাংস মনে হয় এইখানটা পড়ে থাকবে। ওকে বলেছি বেশি বড় মানে এটাই বিরিয়ানি করতে হবে একদিন। ও ফেসবুকে একটা রেসিপি দেখেছে যে মাংসটা আগে ভেজে নিয়েছে, তারপরে মশলাগুলো ভেজে সেটাকে আবার পেস্ট করে তারপরে একেবারে মাখিয়ে দিয়েছে, না কষিয়ে, এর মধ্যে কষিয়ে তারপরে ঢাকনা দিয়ে দিয়েছে। তো সেটা করতে গেলে অনেক টাইম লাগবে। আমি বললাম একেবারে মাখিয়ে বসিয়ে দাও। এই চিকেন আছে এখানে 1 কেজি। এই যে এটা কি? সরষের তেল। আচ্ছা এটা কি? রসুন বাটা। আচ্ছা গোটা রসুন। জোরে বলো। পেঁয়াজ কুচি, টমেটো কুচি। হুম। এদিকে হলুদের গুঁড়ো আছে, হ্যাঁ, তেজপাতা আছে, শুকনো লঙ্কা আছে, দারচিনি, লবঙ্গ, গোটা গরম মশলা, একটা লাল মির্চ আছে, এটা আছে জিরা পাউডার, আর এদিকে আছে আদা বাটা আর লঙ্কা বাটা। বাড়িটা আসল জিনিস না দিলে হবে? এর মধ্যে আছে এটাই তো আসল। না আবার শুরু করো, কি কি দেবা দাও, শুরু করো। রসুন থেতো দিয়ে দিয়েছে, এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। দেখি সুকান্ত হাতের মাংস, সুকান্ত হাতে কি জাদু আছে নাকি, দেখা যাক। রসুন দিয়ে দাও একেবারে সব। এই রসুন তো গোটা রসুন, গোটা রসুন তো দিতে হবে। আরে সেটা এমনি দিয়ে দাও এখন, একই তো ব্যাপার। আমি বলবো না। আচ্ছা দাও না, বলছি দাও, 2 চামচ দিয়ে দাও। এটা আদা বাটা, এখন দিচ্ছে আদা বাটা। দাও একটু, ব্যাস। হাঁড়ি যদি ফেটে যায় রে, খেলনা ফতে হয়ে যাবে একদম। এবার জিরের গুঁড়ো, ওরকম করলে বুঝতে পারবো কতটা দিচ্ছ। আর একটু দেবা? তুই তেল গরম করে তুমি একেবারে দিয়ে বসাবো তো? তেলটা গরম করে দেবো না? এই দেখো রাঁধুনি কেমন করছে। তুমি যে রেসিপিটা দেখেছো সেটা অন্য একদিন করো, আজকে অনেক দেরি হয়ে গেছে, ঠিক আছে? অনেক বেলা হয়ে গেছে, খাওয়া লাগবে না তাহলে। তুমি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দাও, গোটা গরম মশলা দিয়ে দাও, ফ্লেভারটা তো আসবে। না হয়েছে আর দিও না। আলু ছাড়া ছেলে কি দেখাবে? আলু দেবো তাহলে, যদি ঘেটে হয়ে যায়, যা হবে। আলু যদি ঘেটে যায়? ঘেটবে না জানো, দিয়ে দেবো কাঁচা কেটে। এবার সব হাঁড়ির মধ্যে যাচ্ছে একে একে। কোথায় পড়ে রয়েছে মাংস, কত বড় হাঁড়ি নিয়ে এসছে। একটু ধরো, স্ক্রিনশট নিতে হবে। তাকাও, এই তাকাও, ভালো করে তাকাও, এদিকে তাকাও। দাঁড়াও, অন্ধকার আসছে কেন? জয় মা কালী, জয় শিব শম্ভু। হিসাব করছে 90 আর 240, মাংস 240 আর 90 টাকা হাঁড়ি, আরো মশলা তেল মশলা তো আছে, যদি ফেটে যায় সব বাস। তো যাই হোক, আমি এদিকে পুঁই শাকটা বসিয়ে দিই। ছেলে তোমার চিকেনটা একটু ঝাঁকিয়ে দাও। চলো 200 বড় কি করছে? রং করছিস? ডার্ক ফ্যান্টাসি প্যাকেটে ছবি আঁকছিস? বাপরে বাপ, কত ট্যালেন্ট তোর। কি কালার তুই দেখ। আচ্ছা তুমি করো। এত বড় হাঁড়ি, যে হাঁড়ির ওপরটা গরম হয়নি, একটু ঝাঁকিয়ে দাও। নুড়ি ধরো। হ্যাঁ ধরো। উপরের দিকে এরকম করে, যেরকম করে ঝাঁকাই, ভাত যেরকম করে ঝাঁকাই আমরা, এরকম করে, হ্যাঁ এরকম করে। হ্যাঁ দাও, আর 2 বার চালা। স্নান করে আমি ভাতটা। তো বন্ধুরা এদিকে দেখো আমাদের মাটির হাঁড়িতে চিকেন রান্না হয়ে গেছে। সুকান্ত এখন বসে পড়েছে হাঁড়ির ঢাকনা খুলতে। তো এদিকে ভাতের জলটা ফুটে উঠেছে। ভাতটা রান্না করতে অনেকটা দেরি হয়ে গেল, কারণ একদিকে পুঁই শাক হচ্ছিলো, একদিকে চিকেনটা হচ্ছিলো, সে কারণে অনেকটাই দেরি হয়ে গেল।
তো এদিকে সুকান্ত প্রথমে ছুরি দিয়ে খোলার চেষ্টা করছিল, তো খোলা যাচ্ছিল না। তারপর বললাম যে চামচ তো অনেকটা শক্ত, তো চামচ দিয়ে করো। চামচ দিয়ে করে অবশেষে এই যে খুলেছে। বিশ্বাস করবে না বন্ধুরা, এতটা টেস্টি হয়েছে আর পুরো সফট হয়ে গেছে মাংসগুলো। তো পুরোটা ঢেলে নিই, তারপরে আবার দেখাচ্ছি। আর দেখতেও কিন্তু দারুণ হয়েছে, কিন্তু একটা সমস্যা হয়েছে। সমস্যাটা হলো একটা আলু আর একটা মেটে আর এক পিস মাংস এক সাইড করে পুড়ে গেছে। এই দেখো, এই মাংসটা পুড়েছে, এই আলুটা পুড়েছে, তাতে কোনো সমস্যা হয়নি, কোনো গন্ধ হয়নি। আর মাংসটা পোড়ার কারণ হচ্ছে মেন আমি ভেবেছি কি বলতো, বড়ো হাঁড়ি তো তাপ হয়তো অতটা লাগছে না, সে কারণে আমি একটু বাড়িয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, তো সে কারণেই পুড়ে গেছে। তো সুকান্ত এই যে খেয়ে বললো যে দারুণ হয়েছে, আমিও খেয়ে দেখলাম যে সত্যি দারুণ টেস্ট হয়েছে। রান্না বান্না কমপ্লিট, এখন আমরা খাবো। এই যে সুকান্তর জন্য দিয়েছি, রসুনটা দেখো পুরো গলে গেছে, এই দেখো পুরো মোম হয়ে গেছে। পাপা রান্না খেয়ে বলো কেমন হয়েছে। কেন কি বলো কেমন হয়েছে, ওই কাকি বলো। উঠে বস, এমন শুয়ে শুয়ে খায়। আরেকজন আসছে, ওই মজা করে আসছে ছুটে। সবই তো আমি ভাই এখান থেকে। কষ্ট হচ্ছে তোমার? বেশি খাওয়া গেছে। আরে চিকেনটা পুরো বিরিয়ানি বিরিয়ানি মনে হচ্ছে না, বিরিয়ানির যে ফ্লেভার, বিরিয়ানির যে চিকেনটা অনেক এখন রাত 8টা বাজে, আমরা এখন যাচ্ছি বাজারে। হ্যাঁ বলো শোনা, তুমি কাউন্ট করো। আচ্ছা তুই বাজারে যাবি? বাজারে যাবি? চলে যাচ্ছি আমরা। চলো আমরা চলে যাই। আচ্ছা ঠিক আছে, জামাটা পর, জামাটা পর। হ্যাঁ হ্যাঁ, নে নে, হাতে হাতে হাতে। বাজার থেকে চলে এসেছি অনেক আগে, বসেছিলাম, সুকান্ত বাড়ি ছিল না, ভাবলাম একটু ঘুরবো, ফুচকা খাবো, সেগুলো হয়নি, কারণ সুকান্তর ফোন এসছে, চাকদায় কি দরকার যেতে হবে, আমাদের নামিয়ে চলে গেছে। কিনে এসছি বাজার থেকে, নিয়ে এসছি এই যে একটা রেইনকোট, আর আমার জন্য একজোড়া জুতো। এই যে আমি চেয়েছিলাম আর একটু হিল হবে, মানে আমি যেগুলো সবসময় পরি সেগুলো এর থেকে একটু হিল, আর এটা পরলে মনে হবে পড়ে গেলাম মানে পাতালে হাঁটছি, এমনি খাটো মানুষ। তারপরে এটা নাকি একটু স্লিপ স্লিপ টাইপের, তো সুকান্ত বললো যে পরতে পরতে নাকি ঠিক হয়ে যাবে, যাই না। তো জুতোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এর দাম বলছিল 230 টাকা, তো উনি বললো যে ঠিক আছে 200 টাকাই দাও। না আয়তো তোকে পরিয়ে দেখি, আর ভুট্টা নিয়েছিলাম, ভুট্টা খেয়ে নিয়েছি। এদিকে আর দেখি পরিয়ে দেখি কেমন হয়েছে। এই দেখো রেইনকোট না, মানে যে দোকানে আমরা প্রথম গেলাম না, সেই দোকানে ভালোটা পাওয়া যেত, কিন্তু ওর মাপের নেই। তারপরে যে দোকানে গেলাম, গুরুর দোকান বলে সবাই, তো ওই দোকানে না মানে কম দাম, কিন্তু কোয়ালিটি অত ভালো না। তার মধ্যে এটা একটু ভালো, আর এগুলো পাতলা ছিল, এটা ভালো। আরটা ছিল সেটা অনেক বড় সাইজ, ঠিক আছে। তো সেটার কালারটা খুব সুন্দর লাগছিল, সেটা তোমার রানী আর হলুদ ছিল মনে হয়, বলো, সেটা খুব সুন্দর লাগছিল। কিন্তু এই কালারটা একটু একটু কেমন টাইপের লাগছে বলো। এটা যদি ডিপ ব্লু হতো, এই অরেঞ্জ কালারটা না বেশি মানে ফুটেছে, ছোট লাগছে বেশি। এই পরে দেখ, দেখি কেমন লাগে, দেখি এদিকে কোনটা 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 ফোনটা না সবসময় ফোন নিস কেন? কালকে থেকে আবার স্কুল শুরু, সুখের দিন শেষ, আবার টানা 1 সপ্তাহ স্কুল। এই হাত দে ভালো করে। আচ্ছা বাবারে, দাঁড়া না, কথা বলছি, প্যান্ট গুটাও, বোঝো না।
কেমন করছে দেখো। এই কি করছিস? এবার দেখো কেমন লাগছে সোনাকে, দাও তাকাও তাকাও তাকাও। পাগল 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 পাগল, ও নিজেই বলছে পাগল। এই এটা ছিড়িস না। এই সিরিয়াল দাঁড়া, বন্ধ করো। বন্ধ ওরকম করে লাগছে তাই বন্ধ করলে হ্যাঁ আমি করে দিচ্ছি, এই যে, দাঁড়াও। ঠিক আছে দাও, খুলে দিক লাগিয়ে। চোখের মধ্যে ঢুকছো কেন তুমি? তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি।